ওই মৌমাছি পরিষ্কার হয়ে আবার যখন আসে, তারপরেও যদি তার শরীরের মধ্যে কোনো ধরনের জীবাণু পাওয়া যায়, আবার বলে দেয় তুমি পরিষ্কার হয়ে আসো। তৃতীয় নম্বরে যখন আসে, তারপরেও যদি তার শরীরের মধ্যে কোনো ধরনের জীবাণু থাকে, সাথে সাথে ওই মৌমাছিকে মেরে ফেলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মধুগুলো আল্লাহর বান্দাদেরকে খাওয়াবেন। কাকে খাওয়াবেন? আল্লাহর বান্দাদেরকে খাওয়াবেন। এই জন্য আল্লাহ তাআলা যাতে করে বান্দা এই মধু খেয়ে কোনো ধরনের সমস্যায় না পড়ে, বরং তার উপকার হয়, এই জন্য আল্লাহ তাআলা মৌমাছির ভিতরে এমন এক সিস্টেম বাতলায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মৌমাছি তার মৌচাক থেকে হাজার হাজার মাইল দূরে যায় মৌমাছি মধু সংগ্রহ করার জন্য। হাজার হাজার মাইল দূর থেকে তারা কিভাবে বোঝে যে অমুক জায়গায় আমাদের চাক আছে, আমাদের গন্তব্যস্থল। দেখেন, আমরা এক জায়গায় যেতে হলে কত আমাদের রাস্তা চিনতে হয়, ম্যাপ জানতে হয়, না হইলে কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি না। অথচ এই মৌমাছির জন্য নির্দিষ্ট কোনো ম্যাপ নাই, নির্দিষ্ট রাস্তা চিনার কোনো যন্ত্র নাই। তারপরেও ওই হাজার হাজার মাইল থেকে মধু সংগ্রহ করে তারা তাদের গন্তব্যস্থলে ওই চাকের মধ্যে এসে পৌঁছায় যায়। আল্লাহ তাআলা এত সুন্দর করে এই মৌমাছির মধ্যে আল্লাহ তাআলা এমন কর্মদক্ষতা দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা দেখেছি আমাদের দেশে বাবুই পাখিগুলো তাদের তাল গাছের মধ্যে বাসা বাঁধে, খুব সুন্দর করে মজবুত করে, এত সুন্দর করে বাসা বাঁধে। একজন কর্মস্থ ব্যক্তি তার ঘর যেমন সিস্টেমে ঘর বানায়, তার চেয়েও সুন্দর করে একটা বাবুই পাখি তাল গাছের উপর বাসা বাঁধে। শুধু তাই নয়, রাত্র যখন অন্ধকার নেমে আসে, তাদের ঘরগুলো ওই ধনী পোকার মাধ্যমে তাদের ঘরটাকে আলোকিত করে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা যদি বলি মানুষকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত এই জন্য বানিয়েছেন যে মানুষকে আল্লাহ তাআলা চিকিৎসা বিদ্যা শিক্ষা দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বানাইছেন। পৃথিবীতে এমন অনেক অনেক প্রাণী আছে যারা মানুষের চেয়ে চিকিৎসা বিদ্যায় কম নয়। ছোট্ট একটা ঘটনা বলি। পাকিস্তানের পেশোয়া শহরে একবার অনেক অনেক বাদরের উদ্রব, হনুমানের উদ্রব। মানুষ বিরক্ত হয়ে গিয়েছে, জায়গায় জায়গায়, রাস্তাঘাটে, বাড়িতে বাড়িতে হনুমানের উদ্রব। হনুমানের বিরক্তে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। একজন গৃহস্থ ব্যক্তি সে মনে মনে চিন্তা করলো এই হনুমানগুলোকে কিভাবে মেরে ফেলা যায়। এই জন্য সে বাজার থেকে কিছু আটা কিনলো, সাথে বিষ কিনে আনলো। আনার পরে ওই আটা দিয়ে খামিরা বানিয়ে ওই আটা দিয়ে তারা রুটি তৈরি করলো। রুটি তৈরি করার পরে এই রুটির সাথে ওই বিষ মিশিয়ে দিল। এবার ওই গৃহস্থ ব্যক্তি ছাদের উপর ওই আটার রুটিগুলো ছিটিয়ে দিল। সাথে সাথে কিছু হনুমান, কিছু বাদর ওইখানে লাফায়া লাফায়া আসলো। আসার পরে ওই রুটি হাতে নিয়ে সাথে সাথে খাইলো না, একটু শুকলো, নাক দিয়ে শুকলো। শুকার সাথে সাথে তারা বুঝতে পারলো এর মধ্যে কোনো ভেজাল আছে। এই জন্য তারা ওই রুটিগুলো যেমন অবস্থায় আছে এমন অবস্থায় রেখে আবার তারা চলে গেল। এবার ওই গৃহস্থ ব্যক্তি এই দৃশ্যটা ছাদের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে, সিঁড়ির ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। কিছুক্ষণ পর আবার ওই বাদরগুলো লাফায়া লাফায়া আসলো। আসার পরে প্রত্যেকের হাতে একটা করে লাঠি ছিল, একটা করে ঢাল ছিল, পাতা বিশিষ্ট একটা করে ঢাল ছিল। এনে ওই রুটিগুলো এক টুকরা করে খায় আর একটা করে পাতা খায়, এক টুকরা করে রুটি খায়, একটা করে পাতা খায়। খেতে খেতে সমস্ত রুটিগুলো শেষ করে ফেলেছে।
আল্লাহ তাআলা তাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন এবং ইলম দান করেছেন, তাদের মর্যাদা, তাদের সম্মান সবার উপরে আল্লাহ তাআলা দান করেছেন। কালামকে শ্রবণ করে না, ভালো ভালো কথা শুনে না, উলামায়ে কেরামদের কথা শুনে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর মতো না, না, আল্লাহ তাআলা বলেন বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুইটা গুণ যাদের মধ্যে না থাকবে আল্লাহ তাআলা তাদেরকে পশুর চেয়েও নিকৃষ্ট করে দিয়েছেন এবং তাদের অবস্থানটা কোথায় হবে সে কথাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন তাদের অবস্থানটা হবে জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই ঈমানের কারণে মানুষ আশরাফুল মাখলুকাত, যেই ঈমানের কারণে আল্লাহ তাআলা মানুষকে দামি বানিয়ে দিয়েছেন, ওই ঈমানের ব্যাপারে আমাদের জানা দরকার আছে কিনা। ঈমান এমন একটা জিনিস, এই ঈমান এমন মহান দৌলত, এমন দামি একটা জিনিস, এই ঈমানের কারণে আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দান করবে। একজন ব্যক্তি যদি শুধুমাত্র ঈমান আনে, আল্লাহর প্রতি ঈমান আনে, শুধুমাত্র আল্লাহর প্রতি ঈমান আনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেয়, এতটুকু যদি কেউ করে, তাহলে আর যদি নামাজ না পড়ে, অন্য কোনো ইবাদত নাও করে, মৃত্যুর পরে শাস্তি পাওয়ার পরে একদিন না একদিন হলেও সে জান্নাতে যাবে। আর যদি তার ঈমান না থাকে, আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে না নেয়, রাসূলকে রাসূল হিসেবে মেনে না নেয়, তাহলে তারা আবাদুল আবাদ জাহান্নামে পড়বে। আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াইদ্দাত লিল কাফিরিন। ওই জাহান্নাম যেই জাহান্নামের কাঠ হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর, ওটাকে সৃষ্টি করা হয়েছে কাফেরদের জন্য, যারা আল্লাহর প্রতি ঈমান না আনে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলি যুগে একজন ব্যক্তি ছিল যার নাম ছিল ইবনে জুদান। ওই ব্যক্তিটা অত্যন্ত ভালো মানুষ ছিল, মানুষকে দান করত, মানুষের সাথে ভালো ব্যবহার করত, মানুষের ভালো মন্দ খবর নিত, এমন একজন ভালো মানুষ। কিন্তু সে তো ঈমান গ্রহণ করেন নাই। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিটা কি এই ঈমান না আনার কারণে, ভালো কাজ করার কারণে সে কি এর সওয়াব পাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, সে ঈমান না আনার কারণে এর বদৌলতে যত ভালো কাজই করুক না কেন, সে এর বদৌলতে কোনো সওয়াব পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমান এমন একটা দামি জিনিস। ঈমান হলো একের মতো, কয়ের মতো, একের মতো এক সংখ্যা যদি লাগায়া তার ডান দিকে যতগুলো সংখ্যা শূন্য বৃদ্ধি করা হবে, ঈমানের মর্যাদা এই একের মর্যাদা তত বাড়তে থাকবে। যদি এক বাদ দিয়ে যত শূন্যই আমি বৃদ্ধি করি না কেন, শূন্য দিতে দিতে যদি আমরা অনেক দূর পর্যন্ত শূন্য বৃদ্ধি করি, তাহলে এই শূন্যর কোনো দাম থাকে না। ঠিক তদ্রূপ ঈমান এমন একটা জিনিস, এই ঈমান যদি না থাকে, আমি যদি নামাজ পড়ি, আমার নামাজের কোনো মূল্য নাই। আমি যদি রোজা রাখি, রোজার কোনো মূল্য নাই। আমি যদি হজ করি, হজের কোনো মূল্য নাই। আমি যদি যত ভালো ইবাদতই করি না কেন, শুধুমাত্র ঈমান না থাকার কারণে আমার যত ভালো আমলই হোক না কেন, এই আমলের কোনো মূল্য নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন একজন ব্যক্তি তার প্রেমস্পদের কাছে একটা চিঠি লিখবেন। চিঠি লেখার জন্য সুন্দর একটা কাগজ নিয়েছে, অত্যন্ত সুন্দর চমৎকার একটি কাগজ নিয়েছে।
এবং এই কাগজের মধ্যে খুব মনোযোগের সাথে সোনার কালি দিয়ে, স্বর্ণের কলম দিয়ে, জাফরানের কালি দিয়ে লেখা শুরু করে দিয়েছে। খুব সুন্দর করে, চমৎকার করে, সুন্দর ভাষায় সে লিখতেছে। লিখতে লিখতে অনেক সুন্দর করে পুরা চিঠিটা লিখছে। কিন্তু দুঃখের বিষয় হলো, মজার বিষয় হলো, এই চিঠির মধ্যে ঠিকানা দেয়নি। কি দেয়নি? ঠিকানা দেয়নি। বলেন তো, একটা চিঠি যত সুন্দর করেই লেখুক না কেন, যত ভালো করেই লেখুক না কেন, যত চমৎকার ভাষা ব্যবহারই করুক না কেন, যদি ওই চিঠির মধ্যে ঠিকানা না দেয়, তাহলে ওই চিঠির কোনো মূল্য আছে নাকি? ওই চিঠির কিন্তু কোনো মূল্য নাই, কোনো দাম নাই, ওই চিঠিটা বেকার। ঠিক তদ্রূপ একজন মানুষ যত আমলই করুক না কেন, যত ইবাদতই করুক না কেন, আল্লাহর কাছে তখনই দাম হবে যখন তার এই আমলটা ঈমানের সাথে হবে। ঈমান না হলে তার আমলের কোনো কি নাই, মূল্য নাই, দাম নেই। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঈমানের ব্যাপারে সতর্ক হওয়া দরকার আছে কিনা? অবশ্যই ঈমানের ব্যাপারে সতর্ক হওয়া দরকার। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন ইলমের কারণে। কিসের কারণে বলেন? ইলমের কারণে আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, মানুষ সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতারা, আমি একটা জাতি সৃষ্টি করতে চাই, একটা খলিফা বানাইতে চাই, তোমাদের এই ব্যাপারে মতামত কি? ফেরেশতারা বলল, ওগো আল্লাহ, আপনি নতুন করে আবার আরেকটা জাতি সৃষ্টি করবেন, আরেকটা সম্প্রদায় সৃষ্টি করবেন, এর কোনো দরকারই নাই। বরং আমরা আপনার তাসবিহ পড়ার জন্য, আপনার প্রশংসা করার জন্য, আপনার ইবাদত করার জন্য আমরাই তো যথেষ্ট। আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ফেরেশতারা শুনে রাখো, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা এবার মানুষ সৃষ্টি করলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। এই কথা বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলমের কারণে মর্যাদা দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইলম শিক্ষা দিলেন। ইলম শিক্ষা দেওয়ার পরে, এই যখন ইলম শিক্ষা দেওয়া হলো, এবার পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবীর শেষ পর্যন্ত যত কিছু আবিষ্কার হবে, যত কিছু পৃথিবীতে আবিষ্কার হবে, সব কিছুর নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দেওয়া হলো। এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদের নিকটে পেশ করলো, ফেরেশতারা, তোমরা বলো, এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা নাম বলতে পারলো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলা শুরু করলো। বলতে বলতে পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত যত কিছু আল্লাহ তাআলা এই পৃথিবীতে দিবেন, সব কিছুর নাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন। এরপরে আল্লাহ তাআলা এই ইলম দান করার পরে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা বৃদ্ধি করে দেওয়ার জন্য সমস্ত ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, আমার ফেরেশতারা, তোমরা আদমকে সিজদা করো। কি করো? আদমকে তোমরা সিজদা করো। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলেন। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইলমের কারণে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইলম এমন একটা জিনিস, ইলম ছাড়া মানুষের আমল গ্রহণযোগ্য নয়। আমি নামাজ পড়তে গেলে আমার ইলম লাগবে, আমি রোজা করতে গেলে ইলম লাগবে, আমি শরীয়তের যেই কাজই করি না কেন, ইলম ছাড়া আল্লাহর কাছে ওই আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। এজন্য আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে একজন ব্যক্তি যত আমলই করুক না কেন, ওই আমলটা যদি ইলম অনুযায়ী হয়, ওই আমলের গুণ ইলমের তুলনায় ওই আমলের গুণ হাজার গুণ বেড়ে যায়।
1000 গুণ বেড়ে যায়। এজন্য ভাই আমার, বন্ধুরা আমার, এই এলেম শিক্ষার মার্কাজ হলো এটা। একজন ব্যক্তি যখন, একজন তালিবুল ইলম যখন মাদ্রাসায় রওনা দেয় এলেম শিক্ষা করার জন্য, তালিবুল ইলমদের ব্যাপারে বলা হয়েছে, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। একজন তালিবুল ইলম যখন কোরআন শিক্ষা করার জন্য, ইলম শিক্ষা করার জন্য রওনা দেয়, রাস্তায় যদি তার মৃত্যু হয়ে যায়, সাথে সাথে তার জান্নাত হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন তালিবুল ইলম যখন ইলম শিক্ষা করার জন্য রাস্তায় বের হয়ে যায়, তার পায়ের মধ্যে রহমতের ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন মাদ্রাসায় লেখাপড়া করেন, প্রত্যেক দিন তিনি মাদ্রাসায় আসেন, কিন্তু আসতে একটু দেরি করে। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত ভালো ছাত্র ছিল, মেধাবী ছাত্র ছিল। মেধাবী ছাত্রদের প্রতি হুজুরদের একটা অন্যরকম টান থাকে, একটা আকর্ষণ থাকে। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহির অপেক্ষায় সবসময় উস্তাদরা থাকে, কখন ওই ছাত্রটা আসবে। কিন্তু প্রত্যেক দিন হযরতে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি পরে আসে। একদিন ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বললেন, ও গাজ্জালী, ও মুহাম্মদ গাজ্জালী, তুমি প্রত্যেক দিন কেন এত দেরি করে আসো? তুমি আগে আগে কেন আসো না? আমরা তো তোমার অপেক্ষায় থাকি, তুমি কখন আসবা? তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, হুজুর, আমি তো প্রত্যেক দিন আগে আগেই রওনা দেই, কিন্তু ঘটনা হলো আমি যখন রাস্তায় বের হয়ে যাই, রাস্তায় বের হওয়ার পরে দেখি আমার পায়ের নিচে কতগুলো সুন্দর সুন্দর নূরের পর আমার পায়ের নিচে বিছানো। হুজুর, এই সুন্দর সুন্দর চমৎকার এত সুন্দর সুন্দর নূরের পরগুলো দেখে আমার বড় মায়া হয়, কেন কিভাবে আমি এগুলো পারা আসি, আমার বড় মায়া হয়। এই জন্য ওই পরগুলো সরাইয়া সরাইয়া আস্তে 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 আমার একটু দেরি হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য কোন তালিবুল ইলম যখন আপনার সামনে পড়বে, তাদেরকে আদর করবেন, ভালোবাসবেন। কোরআন শিখনেওয়ালাদেরকে ভালোবাসবেন, এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদা বৃদ্ধি করবেন। একজন তালিবুল ইলমকে যদি আপনি একটু মাথায় হাত দেন, একটু আদর করেন, তাকে যদি একবেলা খাওয়ান, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাফেজে কোরআনের জন্য যখন জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে, জান্নাতের দিকে হাফেজে কোরআন রওনা দিবে, এমন সময়ে দেখবে আপনি দুনিয়াতে তাকে আদর করেছিলেন, তখন সে দেখেই চিনে ফেলবে, ডাক দিয়ে বলবে, তুমি অমুকে না? আমাকে দুনিয়াতে থাকা অবস্থায় আমার মাথায় হাত বুলাইছিলা, আমাকে আদর করেছিলা, আমাকে একবেলা খাওয়াইছিলা, তুমি কি অমুকে না? হ্যাঁ। তিনি বলবে, হ্যাঁ আমি। তখন আল্লাহকে বলবে, আল্লাহ, এই ব্যক্তিটা দুনিয়াতে আমার সাথে ভালো মহব্বত রেখেছিল। আল্লাহ তাআলা বলবেন, তুমি তার জন্য সুপারিশ করো, তাকে সুপারিশ করো, জান্নাতে তাকে নিয়ে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য মাদ্রাসার সাথে মহব্বত রাখা দরকার আছে কিনা বলেন? এই যে ছোট্ট ছোট্ট মার্কাজ মাদ্রাসা, কোরআনের শিক্ষা, এটার সাথে যদি কেউ কোনো রকম খারাপ ধারণা যদি তাদের অন্তরের মধ্যে থাকে, কোনো ধরনের শত্রুতা পূর্ণ ভাব যদি কারো মধ্যে থাকে, তাহলে বুঝতে হবে তাদের মধ্যে মুনাফিকি আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মাদ্রাসাগুলোকে আমরা মহব্বত করব, তালিবুল ইলমদেরকে মহব্বত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত মাদ্রাসার সাথে বেশি বেশি সম্পর্ক রাখার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হযরত অনেকটাই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই সমস্ত আমল করার মতো তৌফিক দান করেন। প্রিয় এলাকাবাসী, মহল্লাবাসী, আপনারা সকলেই অবগত আছেন যে সোনাতলা বাবুস সালাম হাফিজ মাদ্রাসার উদ্যোগে